পারে? রাসূলের আশিকরা বসে থাকবে? কি বলেন? রাসূলের উপরে যদি আঘাত আসে, নতুন চোরের এই যুবকেরা যারা রাসূলের মহব্বতে আজকে এই মাহফিলের আয়োজন করেছে, যুবকরা বসে থাকবে? আমরা থাকবো? বসে থাকবো না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদল ইহুদিরা আসছেন। আসার পরে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেছেন, ও মুহাম্মদ, তোমার কাছে আমরা তিনটা প্রশ্ন করব। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? তিনটা। সবাই বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না? মাশাআল্লাহ। তিনটা প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্নের যদি তুমি উত্তর দিতে পারো, তাহলে তোমার কাছে আমরা ঈমান আনব। তুমি যে কথাগুলো বলবে ওই কথাগুলো আমরা শুনবো, শ্রবণ করব, এবং তোমার কাছে ঈমান এনে তোমার আল্লাহকে আমরা মেনে নিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তোমাদের প্রশ্নগুলো করতে থাকো। এক নম্বর তারা প্রশ্ন করল, মা হুয়ার রূহ? রূহ কি জিনিস? রূহ সম্পর্কে, ও মুহাম্মদ, রূহ সম্পর্কে তুমি কি জানো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রূহ সম্পর্কে প্রশ্ন করা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরেকটা প্রশ্ন করা হলো, মান হুয়া যিল কারনাইন? বাদশা যিল কারনাইন সম্পর্কে মুহাম্মদ তুমি কি জানো? দুইটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন করা হলো, মান হুয়া আসহাবুল কাহফ? আসহাবে কাহফ সম্পর্কে তুমি কি জানো, আমাদেরকে বলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত সাইয়েদনা জিবরাইল আমিন রাসূলের কান পর্যন্ত কথা না পৌঁছান। কথা বলেন ঠিক কিনা? আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে না জানান, ততক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন কোনো কথা বলেন না। এই জন্যই তো কবি বলতেছেন, কবির ভাষায় কবি জানাই দিচ্ছেন, মুহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তানা গুফতা রব্বুল আলামিন। কবি জানাই দিচ্ছেন, মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদকে না জানান। আর জিবরাইল ততক্ষণ পর্যন্ত কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে না জানান। তাহলে রাসূলের কথাগুলা কি নিজের থেকে বানায় বানায় বলে, না আল্লাহ তাআলার কাছ থেকে আসে? ওই সাউন্ড আরো বাড়ে, আর এটা মনে হচ্ছে লিপ টাচ। হ্যাঁ, দূরের থেকে কথা বললে কথা নিচ্ছে না। তো এই জন্য মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের আজকের প্রধান অতিথি এসেছে। নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, সুন্নাহ নাই যেখানে, উলামা আছে যেখানে। নারায়ে তাকবীর! মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ভাইয়েরা, বলতেছিলাম যে আল্লাহ রাসূল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল না জানান, আর জিবরাইল ততক্ষণ পর্যন্ত বলেন না যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন না জানান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে জানাই দিলেন যে কদান উজিবুকুম, আপনাদের এই তিনটা প্রশ্নের উত্তর আমি আগামী দিন দিব, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন, তারপরে আল্লাহর হাবিব প্রশ্নের উত্তরগুলো দিবেন। ইহুদিরা চলে গেল। চলে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগামী দিন আবার তারা চলে আসছেন। আগামী দিন আসার পরে প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কদান উজিবুকুম, সামনের দিন আসো। আবার আসছে, আবার বলতেছেন কদান উজিবুকুম, তারপরের দিন আসো। এইরকম করতে করতে বেশ কিছুদিন সময় অতিবাহিত হয়ে গেছে। কাফেরদের
মুসলমানদের মধ্যে এবার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এক একজন এক এক রকমের কথা বলতে শুরু করছে। মুহাম্মদ ধোঁকাবাজি শুরু করছে, এই জাতীয় কথাবার্তা একের পর এক তারা চালাইতে শুরু করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন একেবারেই বিতৃষ্ণ হয়ে গেছে, মন খারাপ হয়ে গেছে। ব্যাপার কি? ওহী নিয়ে জিবরাইল আমার কাছে আসতেছে না। হঠাৎ করে কয়েকদিন পরে জিবরাইল আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মন এত খারাপ কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দিচ্ছেন, ও জিবরাইল, আজ কয়েকদিন পর্যন্ত তোমার কোনো সাক্ষাৎ আমার সাথে হয় না। আমি মানুষকে প্রশ্নের উত্তর দিব বলেছি, কিন্তু প্রশ্নের উত্তর দুনিয়া তুমি আমার কাছে হাজির হও না। জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা মেসেজ দেওয়ার জন্য, একটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়েট করেছেন, দেরি করেছেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাইয়েদনা জিবরাইল আমিন আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 15 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুম যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, মুহাম্মদ নবীকে শিক্ষা দিচ্ছেন, ভবিষ্যতের কোনদিন সম্পর্কে যদি কোনো কথা বলতে হয় তাহলে এই শব্দটা প্রয়োগ করতে হবে যে ইল্লা আন ইয়াশা আল্লাহ। কি বলতে হবে? ইনশাআল্লাহ। আল্লাহ কি শিখাচ্ছেন? ইনশাআল্লাহ, এই শব্দটা বলতে হবে। আমরা যখন বলি, কথা বলি, এই শব্দগুলা ইউজ আমরা করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? ফোন ধরে সালাম দেওয়া তো দূরে থাক, আবার কিছু যুবক ভাইদের পরিস্থিতি এমন দেখি, ফোন ধরে গাড়ি শুরু করে। কথা বলেন ঠিক কিনা? দেয় কি দেয় না? সালাম দিয়েই শুরু করে গাড়ি গালাজ থেকে কথাবার্তা। এটার মধ্যে শান্তি বলেন আছে? এটা কি আল্লাহ তাআলার শিক্ষা? আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা হলো, একজন মুসলমান আরেকজনের সাথে যখন সাক্ষাৎ হবে, একজন আরেকজনের জন্য শান্তির দোয়া করবে, সালাম দিবে। এই সালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক বরকত রেখেছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এজন্য প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজের সময় কথাবার্তা বলতে গেলে প্রত্যেক কথা শুরুতে শেষে আল্লাহ রাব্বুল আলামিনের নাম বলবো ইনশাআল্লাহ তাআলা। কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের উত্তরগুলো পাঠিয়ে দিলেন। এক নাম্বার হলো রূহ কি জিনিস? মা হুয়া রূহ? কাফেররা আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছে রূহ কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ। আল্লাহু আকবার। কাফেররা জানাই দিলে, কাফেরদেরকে জানাই দেওয়া হলো রূহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করবেন, হুকুম করবেন, সঙ্গে সঙ্গে মানুষের ভিতরে রূহ প্রবেশ করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দিবেন, হুকুম দিবেন, সঙ্গে সঙ্গে মানুষের ভিতর থেকে রূহ বের হয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? গতকালকে দেখলাম আমাদের অঞ্চলে একজন রানিং মেম্বার, একদম সুস্থ স্বাভাবিক একজন মানুষ, গতকালকে আসরের নামাজের সময় আসতেছিলাম, দেখলাম বাড়ির সামনে দাঁড়ায় আছে সুস্থ মানুষ, হাঁটা চলাফেরা করতেছে। ফজরের সময় ঘুম থেকে উঠে মোবাইলটা অন করার সঙ্গে সঙ্গে নিউজ চলে আসলো, ওই মেম্বার হঠাৎ করে স্ট্রোক করে পৃথিবী থেকে চলে গেছে। সুস্থ মানুষ হঠাৎ করে কি শেষ। গত 2 দিন আগে একজনের আলোচনা শুনতেছিলাম, বলতেছে যুগ যত ডিজিটাল হচ্ছে, আল্লাহ তাআলাও ডিজিটাল ভাবেই কি পৃথিবী পরিচালনা করতেছে। যে আমরা আগে, আমাদের তো বয়স কম, আপনারা এখানে যারা আছেন, এই যে স্ট্রোক, ব্রেন স্ট্রোক, হঠাৎ করে মারা যাওয়া, এগুলা একদম কম ছিল, ছিলই না। কথা বলেন ঠিক কিনা? ছিল না। কিন্তু যুগ ডিজিটাল হচ্ছে, আল্লাহর সিস্টেমও কি ডিজিটাল হইতেছে।
আগে টিভি চালাইতে হইলে বিছানা থেকে উঠা কম্বল, এই শীতের মধ্যে কম্বল পালায়া ওই সুকেসের কাছে যায় টিভির বড় বোতাম ওইটা আছে ওটা টিপ দিতে হইতো। আর এখন এইটা করতে হয় না, এখন ল্যাপের তলে বৈশাই রিমোট টিপটা ঠাস করে টিভি অন হয়ে যায়। চ্যানেল পরিবর্তন করতে হইলে টিভির কাছে যাইতে হয় না, ওখানে বসেই টিপটা হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করছে যে হঠাৎ করে যে এরকম তুমি খাটের মধ্যে বসে টিভি চালাই দিবা, আমিও সিস্টেম করে দিলাম ওইখানে বসা পূর্ব সংকেত ছাড়াই তোমার জীবন শেষ। তবে একটা জিনিস বুঝতে হবে যে পৃথিবী যত আধুনিক হচ্ছে, যত অত্যাধুনিক হচ্ছে, আমাদের জন্য ইসলাম বুঝা সহজ হচ্ছে না কঠিন হচ্ছে? কি বলেন, সহজ না কঠিন? বন্ধুরা আমার, আজ থেকে 200 বছর আগে যদি মানুষকে বলা হতো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করবেন, বিচারের সময় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভিডিও বার্তার মাধ্যমে পুরা তোমার কার্যকলাপ, তোমার অন্যায়গুলা তোমার সামনে তুলে ধরবে। আজ থেকে 200 বছর আগের মানুষ ভিডিও কি জিনিস এইটা বুঝতো না, তাদের জন্য বুঝা কষ্ট হয়ে যাইতো। কিন্তু আজকের জামানার মানুষদেরকে যদি বলা হয় কিয়ামতের ময়দানে তোমার বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্যামেরার মতন তোমার সামনে তুলে ধরা হবে, আজকের জামানার মানুষের জন্য এটা কষ্ট হবে না। কারণ প্রত্যেকের হাতের মধ্যে মোবাইল ফোন আছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে এই সব বিষয়গুলো রেকর্ড করা যায় কি যায় না? একবার রাস্তা দিয়ে হাঁটতেছি, তো হাঁটার মধ্যে একটা পত্রিকা আমার সামনে বসে, পরিত্যক্ত পত্রিকা, ধুলাবালি লেগে আছে। তো কাজ কাম নাই, মাঠের পাশে বসে আছি, তো ভাবলাম যে পত্রিকায় কি লেখা আছে একটু কি পড়ি। ওটা পড়া শুরু করলাম, অনেক আগের পত্রিকা। পড়তেছি, পড়তে পড়তে ওটার মধ্যে দেখি যে এমন একটা সিস্টেম লেখা, যে সিস্টেমটা হচ্ছে আপনার এই রকেট, এই জাতীয় বিষয়গুলো নিয়ে লেখা। ওটার মধ্যে এমন সিস্টেম হচ্ছে যে নিচের থেকে, জমিন থেকে রকেট যে ওখানে যাবে, যাওয়ার পরে এই চাঁদের দেশ পর্যন্ত রকেট একবারে তেল নিয়ে, ফুয়েল নিয়ে সেখানে যাইতে পারবে না, জ্বালানি একবারে নিয়ে সেখানে কি যাইতে পারবে না। আসলে চাঁদের দেশে যেসব যানবাহন যাবে তেলে যায় না, অন্য সিস্টেম আছে, ওটা পরে বলা যাবে। তো এখন এই সিস্টেম, ওটার মধ্যে পড়তেছি আর চিন্তা করতেছি যে এই যে নিচের থেকে রকেট যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে আবার ওটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওটার মধ্যে মানুষের বুদ্ধিতে এমন সিস্টেম করতেছে, অটোমেটিক্যালি ফুয়েলের পাওয়ার ওটার মধ্যে আবার নিচের থেকে কম্পিউটার টিপে ওটার ফুয়েলের অর্থাৎ জ্বালানির শক্তিকে আরো দ্বিগুণ করা হচ্ছে। তখন সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল এক নাস্তিকের বাচ্চার কথা। এক নাস্তিক বলতেছিলাম, মুসলমান তাদেরকে ওলামায়ে কিরাম এমন ভাবে ধোঁকা দিচ্ছে, তাদেরকে জান্নাতের কথা বলে, দুনিয়ার মধ্যে সুবহানাল্লাহ বলে, জান্নাতের মধ্যে একটা করে গাছ লাগে, এগুলা ধোঁকাবাজি। কে বলতেছে? নাস্তিক বলতেছে। সাথে সাথে মাথার মধ্যে কাজ করলো, জমিনে বসে যদি চাঁদের দেশে সাধারণ একজন মানুষ যদি চাঁদের দেশে যেই রকেট যাচ্ছে, যেই যানবাহনটা যাচ্ছে, ওই বাহনের যদি ফুয়েলের শক্তি বাড়ানো যায়, জ্বালানির শক্তি বাড়ানো যায়, মানুষের চোখে দেখা যায় না, এখান থেকে ফোন করে যদি আমেরিকায় কথা বলা যায়, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, এই মানুষকে সৃষ্টি করেছেন, এত বুদ্ধি যে আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, ওই আল্লাহর নামে সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা না হাজারো গাছ আল্লাহ লাগাই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নাস্তিকদেরকে বলতে চাই, এই সমস্ত ধোঁকাবাজি কথা এগুলা আমাদের সামনে, মুসলমানদের সামনে, এই নতুন চোরের যুবকদের সামনে এই সমস্ত কথা বলে তোমরা পারবা না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, মা হুয়ার রূহ? জিবরাইল আমিন প্রশ্নের উত্তর নিয়ে আসলেন, ইয়াসআলুনাকা আনির রূহ। রূহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। আল্লাহ যখন আদেশ করবে ঢুকে যাবে, যখন আদেশ করবে আমাদের ভিতর থেকে রূহ চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার প্রশ্ন,
বাদশা যুলকারনাইন সম্পর্কে তুমি কি জানো? মা হুয়া যুলকারনাইন? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত জিবরাইলকে দিয়া পাঠিয়ে দিলেন, ওয়ায়াসআলুনাকা আন যুলকারনাইন। আল্লাহু আকবার। বাদশা যুলকারনাইন সম্পর্কে ওনার ঘটনা অনেক বেশি, আমার ওই আলোচনা করার টার্গেট নাই, এজন্য আমি ওইদিকে যাব না। যুলকারনাইন সম্পর্কে আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনের মধ্যে জানাই দিলেন, বলি সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার প্রশ্নের মধ্যে জিবরাইল আমিন জানাই দিলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আসহাবে কাহফ সম্পর্কে জানাই দেওয়া হলো। বন্ধুরা আমার, কোরআন কারীম এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন জিনিস নাই, এমন কোন সাইড নাই যেই সাইডের সমাধান রব্বে কাবা এই কিতাবের মধ্যে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? যে কোন বিষয় আপনি যদি এই কিতাবকে প্রশ্ন করেন, উত্তর দিবে কি দিবে না? জোরে বলেন। অল্প কিছু বিষয় নিয়ে কোরআনকে আমরা প্রশ্ন করব, শুনবে? কোরআনকে কিছু প্রশ্ন করব, কি বলেন? ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ। এই মাউথ দুটা যদি একটু দূরের থেকে টানতে পারতো, আমার কথা বলতে আরেকটু সহজ হতো। আপনাদের সাউন্ড খুব সুন্দর। আচ্ছা, ভোল্টেজের জন্য সমস্যা হচ্ছে না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুকরিয়া। সাউন্ড ভালো, সাউন্ডের ইয়া করতেছি না, বাট এটা যদি একটু দূরের থেকে নিত আমি আরো ভালো বলতে পারতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন, যেই সিস্টেম করে দিয়েছেন, আল্লাহ তাআলার উপরে আমরা সন্তুষ্ট। কি বলেন? নাকি রাগ করার কোনো সুযোগ আছে? হ্যাঁ, সুযোগ নাই। আল্লাহ তাআলা কবুল করুক, পড়ে আমিন। কোরআন কারীমকে যদি কোরআন সম্পর্কে প্রশ্ন করা হয়, কোরআন 1 নাম্বার, কোরআন তোমার নাম কি? যেই কোরআন সারা জিন্দেগি আমরা পড়তেছি, যে কোরআন নিয়ে এই মাহফিলের আয়োজন আজকের নতুন চরের যুবকরা করেছি, এই কোরআনের পরিচয় আমরা একটু আগাবো ইনশাআল্লাহ, শুনবো ইনশাআল্লাহ। 1 নাম্বার প্রশ্ন, কোরআন তোমার নাম কি? কোরআন সঙ্গে সঙ্গে তার ভিতর থেকে উত্তর দিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন সঙ্গে সঙ্গে জানায় দিচ্ছেন, আমার নাম হলো কোরআনুম মাজিদ। আল্লাহু আকবার। কোরআন যদি প্রশ্ন করা হয়, কোরআন 1400 বছর ধরে তোমার পৃথিবীতে আগমন, কিন্তু পৃথিবীর সৃষ্টি তো আল্লাহ রাব্বুল আলামিন এই 1400 বছর ধরে করেন নাই, তার আগেও পৃথিবী ছিল। কথা বলেন, ছিল কি ছিল না? এইখন যদি কোরআনকে প্রশ্ন করা হয়, ও কোরআন, পৃথিবীতে আসার আগে তুমি, এই পৃথিবীতে আসার আগে কোথায় ছিলা? প্রশ্ন আসে কি আসে না? কোরআন কারীম সঙ্গে সঙ্গে জানায় দেয়, ফি লাউহিম মাহফুজ। আমার এই পৃথিবীতে আসার আগে আমার জায়গা ছিল লাউহে মাহফুজ। আল্লাহু আকবার। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন, এই পৃথিবীতে আসছো, তোমাকে এই পৃথিবীর জমিনের মধ্যে কে নিয়ে আসছে? কার মাধ্যমে তুমি আসছো? লাউহে মাহফুজে ছিলা, কার মাধ্যমে তুমি পৃথিবীর মধ্যে আসছো? সঙ্গে সঙ্গে কোরআন উত্তর দিয়ে দেয়, নাযালা বিহির রূহুল আমিন। আমাকে রূহুল আমিন নামক ফেরেশতা, রূহুল আমিন হলো সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটি নাম। এই জিবরাইল আমিন আমাকে পৃথিবীতে নিয়ে আসছে। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন, রূহুল আমিন ফেরেশতা আনছে, তার সামনে তুমি, কার কাছে তুমি নাজিল হয়েছ? কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়, নুজিল আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন, এই জমিনের মধ্যে তুমি কেন আসছো? কোরআন সঙ্গে সঙ্গে জানা দেয়, হুদাল লিল মুত্তাকিন,
জমিনের মধ্যে আমি আসছি একমাত্র মুত্তাকিদেরকে পথ দেখাবার জন্য, মুত্তাকিদেরকে রাস্তা দেখাবার জন্য আসছি। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি তো রাস্তা দেখাইতে আসছ, অনেক সময় রাস্তা দেখায়, এমন এমন মানুষ রাস্তা দেখায় যেই রাস্তার মধ্যে ভুল রাস্তা, ওই রাস্তায় গেলে বিপদ হওয়ার সম্ভাবনা আছে। এইরকম ভুল রাস্তা মানুষ দেখায় কি দেখায় না? একবার আমার মাদ্রাসার কাছে 3 রাস্তা, অর্থাৎ এই রাজধানীপুর থেকে মাদ্রাসার ওই দিকে গেলে একটা গেছে বাণীবহ, আর একটা গেছে মাটিপাড়া হয়ে রাজবাড়ী। একজন অপরিচিত লোক ওই রাস্তার মধ্যে আইসা, আমার ওইখানে একজন একটু বেশি কথা বলে, এইরকম একজন লোক আছে, নাম আর বললাম না, কারণ যেহেতু মিডিয়ায় যাচ্ছে হয়তো কানে যাইতে পারে তার আত্মীয় স্বজনের। তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে মুরব্বী, রাজবাড়ি যাওয়ার রাস্তা, এইভাবে প্রশ্ন করছে যে রাজবাড়ি কোন জায়গা দিয়ে যাওয়া যায় রাজবাড়ি? তো উনি মোটামুটি জিলাপির ব্যাস 2.5টা, ওনার মধ্যে ব্যাস আরো 2-3টা একটু বেশি, কথা বুঝতে পারছেন? তো উনি এখন চিন্তা করতেছে যে রাজবাড়িতে তো মাটিপাড়া হয়ে গেলে মোটামুটি 6-6.5 কিলোমিটার, আর বাণীবহ হয়ে ঘুরে গেলে প্রায় 14 থেকে 15 কিলোমিটার। তো উনি এই 6 কিলোমিটার রাস্তা না দেখায় বাণীবহর দিকে দেখাই দিচ্ছে, এখান দিয়ে যাওয়া যায়। ওই যে প্রশ্ন করছে কোন দিক দিয়ে যাওয়া যায়, এখন যদি আপনাদের জিজ্ঞাসা করা হয় তেতুলিয়া বাজারে যায় কোন দিক দিয়ে, আপনি যাওয়া তো এই দিক দিয়ে ঘুইরা রাজবাড়ি দিয়ে, সেই ঢাকা দিয়ে ঘুইরা তারপরে তেতুলিয়া আসা যাবে না? কি বলে যাবে, কিন্তু এটা কি সঠিক? এইখান দিয়ে গেলে 5 মিনিটের মধ্যে যাওয়া যাবে। তো মুরব্বী রাস্তা দেখায় দিছে। কিছু দূর যাওয়ার পরে এক লোকের জিজ্ঞাসা করছে যে ভাই রাজবাড়ি যাই বললে, জেন্দা আসছেন এই জায়গা দিয়া? ভাই মুরব্বী একজন ওই জায়গাতে দেখাই দিল, উনি ভুল দেখাই দিছে। তো যাই হোক, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার মধ্যে কোনো ভুল আছে কিনা, কোরআন সঙ্গে সঙ্গে জানায় দেয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলি আল্লাহু আকবার। এইভাবে কোরআনকে যত প্রশ্ন করা হবে, কোরআনের মধ্যে যত আমাদের যত সমস্যা আছে, সব সমস্যা সম্পর্কে যদি কোরআনকে প্রশ্ন করি, সব সমস্যার সমাধান পবিত্র আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? এই জন্যই তো কই বলতেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, শুনছেন না এটা? বলেন বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ যে চির অনলাইন চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, ও কি পাবে তুমি দু জাগারে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? জীবনে মরণে যেখানেই সমাধান চাও, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমাদের জীবনের সমস্যা, গুনাহ করতে করতে এমন পরিস্থিতি হয়েছে, গুনার কারণে পিছনের অপরাধের দিকে তাকাইলে অনেক সময় আমরা নিজেরাই দুর্বল হয়ে যাই, নৈরাশ হয়ে যাই। কি বলেন, হই কি হই না? যে আমার আল্লাহ, আমার মালিক আমাকে ক্ষমা করবে কিনা, এই চিন্তা, এই টেনশন আমাদের মধ্যে আসে কি আসে না? জোরে বলেন, আসে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সমাধান জানাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন
কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে ঘোষণা দিয়েছেন, ও বান্দা গুনাহ করছো, কিন্তু গুনার জন্য তুমি এইটা হইও না, নৈরাশ হয়ে যাইও না, ভয়ে পাওয়া যাইও না। যত বড় গুনাহই করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করার ঘোষণা দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তো ক্ষমাশীল। কেমন ক্ষমাশীল? সাংঘাতিক ক্ষমাশীল। বলে আল্লাহু আকবার। সাধারণ ক্ষমাশীল? কি বলে? সাধারণ ক্ষমাশীল? সাধারণ ক্ষমাশীল না। আল্লাহ তাআলা সুস্থ করে। তো সাধারণ ক্ষমাশীল আল্লাহ রাব্বুল আলামিন না সাংঘাতিক ক্ষমাশীল? জোরে বলেন, সাধারণ না সাংঘাতিক? সাংঘাতিক। মুরব্বীরা মনে হয় আবার কথা পছন্দ হইতেছে না, নাকি? ভালো লাগতেছে? ভালো লাগুক না লাগুক, কোরআনের কথা শুনতেই হবে। কথা বলেন, ঠিক কিনা? হ্যাঁ, শুধু কানের খোরাকি নিয়ে বাসায় গেলে হবে না, দিনের খোরাকি নিয়ে যাইতে হবে। কি বলেন? ওয়াজ বাসায় যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, করি আমিন। আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নাম কামের বিষয়টা আমাদের মধ্যে একটু বেশি। কথা বলেন, ঠিক কিনা? বুঝেন নাই? মুসলমান সারা জীবন দাবি করি, মসজিদে যাই না, আছে না নাই? হ্যাঁ, আমাদের অঞ্চলে একজন ছিল, এখন মাঝে মাঝে দেখা যায় ঈদের নামাজে। তো মানুষ বলতো যে এই লোক হুজুর খায়া যদি পড়ে, তাও পশ্চিম দিকে পড়ে না, অন্য দিকে পড়ে। কি বলে? তা আমার কথা না, মানুষের কথা। যে নামাজ পড়ে না দেখা মানুষের কথা বলে, যে এই লোকটা যদি হুজুর খায় পড়ে বা বিসলা খায় পড়ে, পশ্চিম দিক পড়ে না, অন্য দিকে পড়ে। কেন বলে? যে লোকটা নামাজ পড়ে না। মুসলমান কিন্তু মুসলমানিত্ব তার মধ্যে নাই। ইমানদার দাবি করে কিন্তু ইমান তার মধ্যে নাই। সে সুন্নি দাবি করে কিন্তু সুন্নাত তার মধ্যে। কি বলেন? এইরকম আছে না নাই? নামের বড়াই আছে না নাই? নাম দিয়ে কি সবকিছু হয়? আমার মাদ্রাসার পাশে একজন আছে, বাদশা, কিন্তু ওই এলাকার মধ্যে সবচেয়ে আর্থিক সমস্যাও না। কথা বুঝাইতে পারছে? এজন্য নাম দিয়া কিন্তু সবকিছু হয় না। আমরা মুসলমান নিজেদেরকে দাবি করি, যে কোনো জায়গায় মুসলমান বলি, নাম আমার মুসলমান লেগে গেছে, এই জন্য যে আমি বড় হয়ে গেছি। নাম দিয়া কাজ হবে না, কাজ দিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে। কথা বলেন, ঠিক কিনা? নামের বড়াই করো কেন, নাম দিয়ে কি হয়? নামের মাঝে যায় না চেনা আসল পরিচয়। কথা বলেন, ঠিক কিনা? নামের বড়াই করলে এই নাম দিয়া কি কেউ পরিচয়ত্ব বাই করতে পারে? কাজের মাধ্যমে মানুষের পরিচয় বের হয়। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য তো কবি বলতেছেন, নামের বড়াই করো কেন, নাম দিয়ে কি হয়? নামের মাঝে যায় না চেনা আসল পরিচয়। ঠিক কিনা? ঢাকা শহর খোলা থাকে, ঢাকা কেন কয়? নামের মাঝে যায় না চেনা আসল পরিচয়। কথা বলেন, ঠিক কিনা? ঢাকা শহর কি আসলে ঢাইকা রাখে না, খোলামেলা থাকে? ঢাকা শহরের মেয়েদের দিকে তাকাবেন, আবার এটা মনে করেন না যে হুজুর মনে হয় টাকা। আসলে ঢাকা শহরে যায় দেখবেন, ঢাকা শহর এটা কি ঢাকা না খোলামেলা? পর্দা সবাই করে না, খোলামেলা চলে? খোলামেলা চলে। কথা বলেন, ঠিক কিনা? ঢাকা শহর খোলা থাকে, ঢাকা কেন কয়? নামের মাঝে যায় না চেনা আসল পরিচয়। কথা বলেন, ঠিক কিনা? রাজা নাই, শাহী নাই, রাজশাহী নাম। হাতি নাই, ঘোড়া নাই, আছে শুধু আম। সিংহ নেই, তবু কেন সিংহ কয়? নামের মাঝে যায় না চেনা আসল পরিচয়। কথা বলেন, ঠিক কিনা? নাম দিয়ে মানুষের পরিচয় পাওয়া যায় না, কাজের মাধ্যমে পরিচয় হতে হয়। নিজেকে যদি মুসলমান দাবি করতে হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? এই মাহফিলের মধ্যে বসে বয়ানগুলা শোনার দরকার আছে না নাই? রোজা রাখার দরকার আছে না নাই? কোরআন শেখার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? এগুলা শিখতে হবে, কোরআনের উপরে চলতে হবে। মুসলমানের যে দায়িত্বগুলা পালন করেন, তাহলে আপনার মুসলমানিত্ব থাকবে। কথা বলেন, ঠিক কিনা? এজন্য নাম দিয়া বড়াই করার কোন সুযোগ আছে? কি বলেন? নাম দিয়া বড়াই করার সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই অহংকার, এই বড়াই থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সাংঘাতিক ক্ষমাশীল।
জায়গায় আছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, এদিক ওদিক গেলেও কিন্তু আমি কিন্তু মূল লাইন ধরে আছি। তো সুতরাং লাইন হারানো যাবে, বিচ্ছিন্ন হয়ে গেলে। আপনাদের এখান দিয়ে দেখছি রেল রাস্তা, এই রেল রাস্তার মধ্যে যদি একটা লাইন একটু ঘুরাই দেওয়া যায়, টঙ্গিপাড়া পৌঁছাবে না? কি বলেন? নতুন চরের বিলে যায় বলতে কোথায়? এজন্য লাইন হারাইলে বিপদ আছে না নাই? লাইন ধরে রাখতে হবে। মনে রাখেন যে কোন বিষয়ে আলোচনা হচ্ছে। যুবক ভাইদেরকে মাহফিল, ওনাদেরকে নিয়ে কিছু কথা ইনশাআল্লাহ বলবো। আমাদের যুবকদের মধ্যে অনেক গুনাহ করার সুযোগ আমাদের জন্য বেশি। মুরব্বীরা চাইলেও গুনাহ সবসময় করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আর এই সময় ওই মন মাইন্ড থাকেও না, সুতরাং বুঝতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি সাংঘাতিক ক্ষমাশীল। কি ক্ষমাশীল? সাধারণ না সাংঘাতিক? সাংঘাতিক ক্ষমাশীল। আরেকটা বিষয় বলি যে আল্লাহ রাব্বুল আলামিন ওলামাদের মুখ থেকে শুনছি, উস্তাদদের মুখ থেকে শুনছি, হাদিসের কিতাব থেকে শুনি নাই। তো যেহেতু ফাজাইলের ব্যাপার আলোচনা করে ফেলি, সেটা হচ্ছে শুনেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের 100 ভাগ মহব্বত, মায়া, দয়া, এটার মধ্যে 1 ভাগ তাম বিশ্বে মানুষকে, মাকে, আব্বাকে, স্বামীকে, স্ত্রীকে, পশুকে, পাখিকে, গরু, ছাগল, হাঁস, মুরগি সবার মধ্যে মহব্বত দিয়ে দিয়েছে। এই 1 ভাগ মহব্বত ভাগ করে দিয়েছেন। এই জন্য একজন বাবা দেখেছি যে তার সন্তান ইন্তেকাল করেছে, এই কষ্ট সহ্য করতে না পেরে বাবা কাঁদতে কাঁদতে সন্তানের জানাজা হওয়ার আগেই বাবার ইন্তেকাল হয়ে গেছে। অল্প মহব্বতে না বেশি মহব্বতে? সম্মানিত হাজির, আল্লাহ তাআলা কেমন ক্ষমাশীল, এটা নিয়ে একটা ঘটনা, একটা এক্সাম্পলের দিকে যাই। সাইয়েদনা হযরত ওমর ফারুক নাম শুনছেন? হ্যাঁ, আমাদের অঞ্চলের যে ওমর ফারুক এরকম না, কিন্তু একদিন আমার পাশের বাজারে, আমি তখন আরো অনেক ছোট, কেবল মাদ্রাসার পড়া শেষ করছি, পাশের বাজারে গেছি। এক মুরব্বী আমারে বলতেছে, এ হুজুর এদিকে আসো। কিছু লোক আছে না যে কথাবার্তা এরকম, এক একজনের তরবিয়ত এক এক রকমের হয়। আমি গেলাম, আপনি আবু বকরকে চিনেন? আমি বললাম, না না, আমি আবু বকরকে চিনি না। ও, আপনি বুঝি মালানা লাইন পড়েননি? যদি মালানা লাইন পড়তেন তাহলে বুঝতেন ওই যে রাসূলুল্লাহর সাথে ঘুরতো আবু বকর। আমি তো ওই জায়গায় একেবারে থকায় গেছি, কথা বলার কোন সুযোগ আছে? আমি তো মনে করছি ওনার বাড়ির আশেপাশে ওই গ্রামের কোন আবু বকর। এখন উনি যেটা বলতেছে যে রাসূলুল্লাহর সাথে ঘুরতো, তখন বললাম যে হ্যাঁ চিনছি। কথা বুঝতে পারছেন? তো সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি শাসনের ব্যাপারে শাসক হিসেবে সাধারণ ছিল না কঠিন ছিল? জোরে বলেন, সাধারণ না কঠিন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উম্মতের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত, সবচেয়ে বেশি মায়া, সবচেয়ে নরম দিলের অধিকারী আমি হযরতে আবু বকরকে দিয়েছি, এবং উম্মতের মধ্যে সবচেয়ে কঠিন হৃদয়ের আমি হযরতে ওমর ফারুককে দিয়েছি। নরমেরও দরকার আছে, গরমেরও দরকার আছে না নাই? সব জায়গায় নরম চলে না, সব জায়গায় গরমও। কিছু কিছু জায়গায় যদি গরম না হয় তাহলে ওইখানেও চলবে। এমন একটা সময় আসছে, আপনি রাসূলের আশিক, আপনি একজন রাসূলের মহব্বত করনে ওয়ালা, আপনি রাসূলকে প্যার করনে ওয়ালা, আপনার সামনে কোন কুরআনদার আল্লাহর হাবিবকে নিয়ে কটূক্তি করেছে, আপনার সামনে কোন কুরআনদার কোরআনকে নিয়ে কটূক্তি করেছে, আপনার সামনে কোন কুরআনদারের বাচ্চা আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, এমন সময় আর হাত চলবে না। এমন সময় সর্বোচ্চ হুঙ্কার দিয়ে প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা? যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত রক্ষা করার জন্য, রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য নতুন চরের যুবকেরা, যদি তোমাকে ঘর ছাড়তে হয়, ঘর ছাড়তে রাজি হতে হবে। আল্লাহর রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করবে, কেউ গালিগালাজ করবে,
রাসূলের আশিক হিসেবে বসে থাকা চলবে? সব জায়গায় বসে থাকা যায় না, কথা বলেন ঠিক কিনা? কেউ আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, ওর গর্দান ওখানে উড়ায় ফেলতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজির, তা করলে সব জায়গায় আরহাম চলবে, সব জায়গায় আরহাম চলবে, কিছু কিছু ক্ষেত্রে আপোষ চলবে না, কথা বলেন ঠিক কিনা? যেগুলা আপোষ করার ওই সমস্ত ব্যাপারে আপোষ করব, কোনো সমস্যা নাই। কিন্তু যেগুলা আমার রাসূলের উপর আঘাত করবে, আমার আল্লাহকে নিয়ে কথা বলবে, কোরআনের উপর আঘাত করবে, ওই জায়গায় আমরা নরম হইতে রাজি নাই, ওটা গরমের মধ্যেই সমাধান করা হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আসাধ্য, উনি হচ্ছেন কঠিন হৃদয়ের একজন লোক বিচারের ব্যাপারে। তো ওনার কাছে একবার উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, এক যুবক হাতের মধ্যে মদ, হাতের মধ্যে কি মদের বোতল, তো হাইটে হাইটে যাচ্ছে, ওনার শাসনাম, তো হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তার মধ্যেই হঠাৎ তাকায় দেখে যে সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে দেখার সাথে সাথে এই যুবকের মধ্যে থর 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 কাঁপা শুরু হয়ে গেছে। চিন্তা করতেছে, আল্লাহ পড়ছি বিপদে, আজকে তো আমার শেষ, এর কাছে কোনো মাফ নাই। তো নিজেই আল্লাহ তাআলার কাছে তওবা করতেছে, আল্লাহ সারা জীবন তো গুনাহ করছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আজকে আমার যদি বাঁচায় দাও, আর কোনোদিন আমি মদ খাবো না, আর কোনোদিন তোমার নাফরমানি করবো না, আর কোনোদিন আমি নামাজ ছাড়বো না, আর কোনোদিন রোজা রাখবো না, আর কোনোদিন হারাম খাবো না, প্রত্যেকদিন হালাল খাবো, হালালের উপরে থাকবো, নিয়ত করে তওবা করছে। করার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সামনে আসছে, আসার পরে বলতেছেন, হাতে কি? দুধ। হাতে কি? মদ। এটা বলে নাই, বলছে দুধ। দেখি নিচে আল্লাহ রাব্বুল আলামিন মদের ভিতরের মদকে দুধে পরিণত করে দিয়েছেন। আল্লাহ তাআলা কেমন মায়া! সম্মানিত হাজির, দেখেন রিজিকের উপর আমার বিশ্বাস আলহামদুলিল্লাহ ছিল, আরো বেড়ে গেছে। আমি একজন কিডনির রোগী, আমার কিডনিতে একটু সমস্যা, অত বড় সমস্যা না। তো এমন সময় হয়েছে যে টাকার অভাব, কিন্তু আল্লাহ তাআলা, আমি ডাক্তারের কাছে যাব ঢাকায়, 11টার দিকে যাব, সকালেও আমার কাছে টাকা নাই, মোটামুটি 15-20 হাজার টাকা লাগবে। মাদ্রাসার বারান্দায় বসে আছি আর চিন্তা করতেছি, হঠাৎ দেখি যে মসজিদের একজন দায়িত্বশীল আইসা 1000-5 টাকা হাতের মধ্যে দিয়ে দিছে। তো পাওয়ার পরে বললাম যে আল্লাহ, এরা কোনোদিনও ঠিক মতো ইমাম সাহেবের বেতন আগে দেয় না, এইবার দেখি আগেই দিয়ে দিল। এরপরে ওই দিন 27 তারিখ আমি একটা প্রাইভেট পড়াই, আমার কাছে একটা ছেলে আমেরিকায় থেকে পড়ে, ওখান থেকে হেফজ করে। আলহামদুলিল্লাহ গত বছর হেফজ সম্পূর্ণ হয়েছে, এই বছর শোনানো কমপ্লিট। সুবহানাল্লাহ। থাকে কোথায়? মোবাইলে 1 ঘন্টা পরে এখানে বসে হেফজ করছে। আল্লাহু আকবার! কোরআনের প্রতি কেমন মায়া! তো ওখান থেকে টাকা মোটামুটি 5 তারিখের আগে কখনো দেয় না। এই দিন দেখি 27 তারিখের মধ্যেই টাকা পাঠাইছে। তখন সাথে সাথে আল্লাহ তাআলার কাছে গেলাম, আল্লাহ আসলে আমি যেই জিনিস, আমার যে সমস্যা, এই সমস্যার সমাধান আমার রব, আমার আল্লাহ আগে থেকেই করে রাখছেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ একজন যুবককে দেখতেছেন ভঙ্গিময় কান্না শুরু করছে। এমন ভঙ্গিময় কান্না, যেই কান্না আমার মালিক আমাকে ক্ষমা করবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তুমি তোমার গুনার বর্ণনা আমার কাছে দাও। যুবক বলতেছেন, না, আমি যেই গুনাহ করছি আমার দিল সাক্ষী দেয় আল্লাহ আমার গুনাহ ক্ষমা করবেন না। ও ওমর, তুমি কি পারবানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমাকে নিয়ে যাইতে, রাসূলের সাথে আমাকে কথা বলায় দিতে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুবকের কান্না দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুবককে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সালাম জানান। যুবককে দরজার বাহিরে রেখে ওমর ফারুক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কাঁদতেছেন। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, ওমর তোমাকে কে কাঁদায়, কি জন্য তুমি কাঁদো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে একজন যুবক আসছে, ওই যুবকের কান্না দেখে আমি কাঁদতেছি, আপনি অনুমতি দিলে যুবককে আপনার সামনে আমি নিয়ে আসবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন। অনুমতি পাওয়ার পরে যুবক রাসূলের সামনে গেলেন। ভঙ্গিময় কান্না করতেছে, যুবক কাঁদতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবককে জিজ্ঞাসা করলেন, ও যুবক, তুমি কেন কাঁদো? যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চূড়ান্ত পর্যায়ে এমন এক গুনাহ করেছি, যেই গুনাহ আমাকে কাঁদায়। আমি এমন গুনাহ করছি যেই গুনাহ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না, এটা আমার দিন সাক্ষ্য দেয়। আল্লাহর হাবিব বললেন, ও যুবক, তোমার গুনাহ কি? তুমি আমার কাছে একটু বয়ান করো, বর্ণনা করো, তোমার গুনাহ কি? এইবার যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেশা ছিল চুরি করা। জোরে বলেন, কি করা? চুরি করা আমার ছিল পেশা। আমি যখন শুনতাম যে অমুক জায়গায় মানুষ মারা গেছে, ওইখানে যাইতাম। যাওয়ার পরে রাতের অন্ধকারে মানুষ মারা যাওয়ার ওই কবরটাকে খুঁজে ওইখান থেকে যে নতুন কাপড় গুলা পাওয়া যায়, ওই লাশ থেকে টেনে নিয়ে ওইটা আমার বাড়িতে অন্ধকারের মধ্যে ধুয়ে পরিষ্কার করে বাজারে নিয়ে ওই কাপড়টা আমি দ্বিতীয়বার বিক্রি করতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার এই পেশা অনুযায়ী আমি একের পর এক এরকম করতেছি। হঠাৎ করে আমার কানের মধ্যে আসলো, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী একজন মহিলা, এই মহিলা ইন্তেকাল করেছে। আমি সুন্দরীর এই ইন্তেকালের এই ঘটনা পাওয়ার পরে, শোনার পরে, আমি ওই প্রতিদিনের মতো রাত্রে আমি চলে গেছি ওই গোরস্থানে। যাওয়ার পরে কবর খনন করা হলো। কবর থেকে খনন করার পরে ওই মহিলার লাশ থেকে, মহিলার নিষেধ থেকে আমি কাপড়গুলো খুলে খুলে নিলাম। পুরা কাপড়টা যখন আমার হাতের মধ্যে চলে আসছে, নতুন চরের যুবকরা, ঘটনাটা একটু মন দিয়া, একটু কান দিয়া শ্রবণ করো, একটু চক্ষু বন্ধ কইরা শোনো। এই যুবক বলতেছেন যে আমি ওই কাপড়ের কাপড়টা নেওয়ার পরে এমন হইছে যে আমার ঘাড়ের মধ্যে শয়তান এসে ভর করেছে। শয়তান আমাকে ধোঁকা দিতে শুরু করেছে। শয়তানের ধোঁকা, যুবক, তুই এত সুন্দর একজন নারী, আশেপাশে কেউ নাই, গভীর রজনী, মক্কার মধ্যে, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী নারী তোমার সামনে পড়ে আছে, আর তুমি এখান থেকে এমনি এমনি চলে যাওয়া, এটা তো হইতে পারে না। তুমি তার সাথে তোমার হিসাবটা পূরণ করা। যুবক বলতেছে, আমার যে চাহিদা ছিল, একজন যুবকের যেই চাহিদা থাকে একজন মেয়ের প্রতি, এই চাহিদাটা আমি পরিপূর্ণ মিটানো শুরু করলাম। মিটানো হয়ে গেল। এবার আমি ওই কাপড়টা নিয়ে যখন চলে যাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন সময় এমন একটা ঘটনা ঘটল, ওই মহিলা জবান থেকে কথা বের হয়ে গেল। মহিলা বলতেছে, যুবক, তুই কি কাজ করলি রে যুবক? কিয়ামতের ময়দানে আমার রবের সামনে আমাকে নাপাক অবস্থায় উঠার ব্যবস্থা করে দিলি। এই হাজার হাজার মুর্দারদের মধ্যে আমার কাপড় খুলে তুই আমাকে উলঙ্গ করে দিলি রে যুবক। তোর কি বিবেকের মধ্যে একটু বাধা দেয় না? যুবক এই কথা শোনার পর থেকে এরকম ভঙ্গিময় কান্না শুরু করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পুরা ঘটনাটা বর্ণনা করা হলো, আল্লাহর হাবিব বলতেছে, সত্যই তো তোমার গুনাহ সাংঘাতিক। রাসূল এতটুকু বলছেন যে সত্যই রে যুবক, তোর গুনাহ তো সাংঘাতিক। এই কথা বলার সাথে সাথে যুবক রাসূলের দরবারে এক সেকেন্ড দেরি করলো না। আল্লাহর হাবিবের দরবার থেকে উঠে এক দৌড়ে ওখান থেকে চলে গেছে। বেশ কিছুদিন সময় পার হয়ে গেছে। হঠাৎ করে সাইয়েদনা জিবরাইল আমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে আসছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम বিশ্বের মানুষের রিজিকের ব্যবস্থা কে করে? আপনি করেন না, আল্লাহ করে। আল্লাহর হাবিব বললেন, ও জিবরাইল, অবশ্যই অবশ্যই সকলের খাবারের ব্যবস্থা, সব কিছুর ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা আমার মালিক আল্লাহ করেন। আরেকটা প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम পৃথিবীর সকল মানুষের গুনাহগুলো কি আপনি মাফ করেন না আল্লাহ মাফ করেন? আল্লাহর হাবিব
অবশ্যই অবশ্যই তাম পৃথিবীর সব মানুষের গুনাহগুলা আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন। এইরকম তিনটা প্রশ্ন করা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে বলতেছেন, ও জিবরাইল, হঠাৎ করে তুমি আজকে আমাকে এইরকম ব্যতিক্রমী কথা, ব্যতিক্রমী প্রশ্ন শুরু করছো কেন? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আজ থেকে কয়েকদিন আগে একজন যুবক আসছিল একটা সমাধানের জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমাধানের জন্য আসছে। তার সাংঘাতিক গুনাহ ছিল, চূড়ান্ত পর্যায়ের গুনাহ ছিল। এই চূড়ান্ত পর্যায়ের গুনাহ, এই গুনাহের কারণে আপনার দরবারে আসছে। আপনি গুনার বর্ণনা শোনার পরে যখন বলছেন সাংঘাতিক গুনাহ, ওই যুবক আপনার জবান থেকে যেন আর কোনো বদদুয়া না আসে, আর কোনো আপনার জবান থেকে তার জন্য যেন অন্যরকম কোনো কথা না আসে, এই ভয়ে ওই যুবক আপনার মুখের থেকে দ্বিতীয় কথা বের হওয়ার আগে ওই যুবক আপনার দরবার থেকে বের হয়ে গেছে। বের হয়ে এমন দূরে চলে গেছে, পাহাড়ের চূড়ায় উঠে গেছে। উঠতে উঠতে পাহাড়ের একদম চূড়ার মধ্যে ওই যুবক উঠে গেছে। উঠে ওইখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদতেছে। আজ পর্যন্ত এইখান থেকে বের হওয়ার পরে, আপনার দরবার থেকে যাওয়ার পরে পর্যন্ত স্ত্রীর সাথে, তার সন্তানদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে। এই যুবক পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠছে। এই যুবকের যদি শক্তি থাকতো, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের চূড়া না উঠতে উঠতে আল্লাহর আরশ পর্যন্ত উঠে যাইত। কি বলতে উঠত? আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, আমি তো সাংঘাতিক ক্ষমাশীল, সাধারণ কোনো ক্ষমাশীল না। যত আমার অপরাধ করো না কেন বান্দা, আমি তোমার গুনাহগুলা ক্ষমা করে দিব। কার ওয়াদা? জোরে বলেন, কার ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। সম্মানিত হাজিরিন, দেখেন আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিভিন্ন রাস্তা খুলে রাখছে, কিন্তু আমরা ওই রাস্তা দিয়ে যাওয়ার জন্য রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আসলে আমরা মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে পাঠাইছেন, সৃষ্টির সবচেয়ে সেরা হিসেবে আল্লাহ তাআলা পাঠাইছেন। একটা আয়াত আছে, উলামা যারা আছেন, উলামা হুজুররা এখানে জানবেন যে আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই মানুষদেরকে এবং জিনদেরকে ইন্ডিকেট করে আল্লাহ তাআলা বলেন যে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। এরপরে আবার থাইমা বলতেছেন বাল হুম আদাল, এরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। আমার হাতে বেশি সময় নাই, নাইলে এই পুরো আলোচনাটা আপনাদেরকে শোনাইতাম আজকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন চতুষ্পদ জানোয়ারের চাইতে খারাপ বললো? যদি চতুষ্পদ জানোয়ার পর্যন্ত বলে থাকতো তাহলে আমরা বেঁচে যাইতাম, কারণ চতুষ্পদ জানোয়ারের কোনো বিচার নাই। তার দুনিয়ায় মারা গেছে, মাটির সাথে মিশে গেছে, শেষ, তার ইয়া শেষ। কিন্তু আমাদের তো মাটির সাথে মিশে গেলে শেষ না, শুরু হলো। কথা বলেন ঠিক কিনা? শুরু হলো না শেষ হলো? কেবল শুরু হলো। এজন্য এই এক আল্লাহ ওয়ালাকে জিজ্ঞাসা করতেছেন, একটা কুকুর জিজ্ঞাইতেছে, হুজুর বলেন তো আপনি উত্তম না আমি উত্তম? তো উনি বলতেছিলেন যে কুকুর শোনো, আমি যদি আমার মালিককে আমি খুশি করতে পারি তাহলে আমার চাইতে উত্তম আর কেউ না। আর যদি আমি আমার মালিককে খুশি করতে না পারি তাহলে ও কুকুর আমার চাইতে হাজার গুণে তুমি উত্তম, কারণ তোমার মরার পরে কোনো কৈফিয়ত দিতে হবে না, তোমার কোনো শাস্তি হবে না। কিন্তু আমার জন্য শাস্তি আছে, মরার পরে আমাকে কৈফিয়ত দিতে হবে, আমার জন্য বিপদ আছে। সুতরাং আমি যদি আমার মালিককে খুশি করতে পারি তাহলে আমার জন্য তোমার চাইতে হাজার গুণে উত্তম বেশি, তোমার চাইতে অনেক গুণে বেশি ভালো। কিন্তু যদি আমি আমার মালিককে খুশি না করতে পারি, ও কুকুর তোমার চাইতে হাজার গুণে খারাপ, আমি বেশি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, একটা কুকুর, আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাবো যে একটা কুকুর একজন মালিককে কেমন মহব্বত করছিল, দুনিয়ার মালিককে। একবার এক যুবক, একটা শাবাব
আজকের মাহফিলটা যুবকদেরকে নিয়ে সবচেয়ে ভালো লেগেছে যে এই এলাকার যুবক ভাইরা চাইলে এখানে একটা কনসার্ট করতে পারতো কি পারতো না? জোরে বলেন, পারতো কি পারতো না? পারতো। কিন্তু এই অঞ্চলের যুবকেরা কনসার্টের দিকে যায় নাই। কোরআনকে মহব্বত করে, রাসূলকে মহব্বত করে, হাদিসকে মহব্বত করে, আল্লাহ তাআলাকে ভয় করে, যার কারণে উদ্যোগ নিয়েছে যে এই ময়দানের মধ্যে, এই জায়গার মধ্যে মাহফিল হবে। কথা বলেন ঠিক কি না? আলহামদুলিল্লাহ। তো যুবক বের হয়েছে, একটা জায়গায় সফরে গেছে। যাওয়ার পরে দেখতেছে বিশাল বড় একটা অট্টালিকা তৈরি করা। ওটা দেখার পরে এই যুবক চিন্তা করতেছে, এইরকম বিশাল এত পুরাতন এক বিল্ডিং, এটার কিছু রহস্য আছে, কৌতূহল আছে। কিছু কিছু মানুষ আছে দেখবে, কোনো কিছু দেখলে ওটার প্রতি জানার আগ্রহ বাড়ে। কথা বলেন ঠিক কিনা? যুবক চিন্তা করতেছে, সফর করতে আসছে, এইরকম বিশাল আকৃতির একটা বিল্ডিং, এত পুরাতন বিল্ডিং, এই বিল্ডিং সম্পর্কে কিছু জানতে হবে। বিল্ডিং এর চারপাশ ঘুরতেছি, হঠাৎ করে দেখে খোদাই করে একটা বিল্ডিং এর এক জায়গার মধ্যে লেখা, এই বিল্ডিং সম্পর্কে যদি তুমি কিছু জানতে চাও তাহলে একটা কাজ করো, এই রাস্তা দিয়ে যাইতে থাকো, মানুষকে জিজ্ঞাসা করতে থাকো, এই বিল্ডিং এর প্রকৃত ইতিহাস তুমি শুনতে পারবা। যুবক চিন্তা করলো, এত দূর সফর করতে আসছি, বিল্ডিং এর রহস্যগুলা না যেই না যাব না। রাস্তা দিয়ে হাঁটতে শুরু করছে। ছোট থেকে যুবক থেকে বুড়া পর্যন্ত সব মানুষকে প্রশ্ন করতেছে এই বিল্ডিং সম্পর্কে। কেউ বিল্ডিং সম্পর্কে কোনো তথ্য দিতে পারে না। যুবক চিন্তা করতেছে, ধোঁকাবাজি শুরু করছে। যুবক বলতেছে, এ ধোঁকাবাজ হয় নাকি, এখানে ধোঁকা দিয়ে রেখেছে। বাংলাদেশে কিছু ভাই বেড়াইতে আসছে, আসার পরে এখন বলতেছে, ভাই তোমাদের দেশে মাশহুর কোন মানে প্রসিদ্ধ কোন ফল আছে? আছে দুইটা। কয়টা? যেটা সব অঞ্চলের মধ্যেই পাওয়া যায়। এক হলো জাম গাছ, দুই হলো নাইকেল গাছ। বাংলাদেশের যেখানেই যান এই নাইকেল গাছ আর জাম গাছ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যুবক ওই যে ঘুরতে আসছে বন্ধু, ঘুরতে আসা এখন বলে সর্বপ্রথম নিয়ে গেছে জাম গাছে। তো বাঙালি বলতেছে, আমি গাছে উঠি, দুই নিচে থাক, আমি ওখান থেকে ফালাবো, তুমি নিচের থেকে খুঁটা খুঁটাকেই খাবা। এখন উপরে উঠছে, গাছের উপরে উঠা জাম গাছের জাম একটা একটা করে ছিঁড়া পারা কষ্ট, ঝাঁকি দিলে বেশি পড়ে, ঠিক কিনা? তো ওইটা ঝাঁকি দিছে, দেওয়ার পরে এখন 3 রকমের জাম করছে, একটা কালা, একটা সবুজ আর একটা লালটা লালটা। এখন ও তো জানে না যে এটার কালাটা খাবো না সবুজটা খাবো না লালটা খাবো, জানে না। এখন করছে কি, কথা তো বলে উর্দুতে, তো দোস্তরে বলতেছে, দোস্ত এই এখানে কোনটা খাবো? তো উপরের থেকে আওয়াজ আসছে, কালা কালা জো কুছ পায়েঙ্গে সব কুছ খায়েঙ্গে। তো কালা কালা যা পাবো এখানে সবটাই কি কালা। তো যুবক এইবার খাওয়া শুরু করছে। তা আগের দিন আমাদের বাঙালি মহিলা মানুষ সবার ঘরে 2-4টা ছাগল বকরি আছে না? আছে। তো ওই জাম গাছের গোড়ায় ছাগল একটা বাঁধছে, বাঁধার পরে উনিও তো সেই কালা কালা জুকুস ওগুলা ধুয়া গেছে কিছু। এইবার জাম না ধইরা ওই ছাগলের পেট একটা নিয়ে কানের মধ্যে দিয়ে এইবার শুরু করছে, এ বাঙালি ধোঁকাবাজ হয়, বাঙালি 71 ধোঁকা দিছে, এখনো দিতেছে, খালি ধোঁকা দেয়। কি দেয়? আসলে যেটা পড়ার কথা ছিল, যেটা খাওয়ার কথা ছিল, ওইটা গেছে, আরেকটা গেছে। এরপরে কয়, যা বন্ধু, তোমার প্রথমবার তুমি যাই হোক হয়েছে, রাগারাগি করতেছে, তো চলো তোমার আরেকটা ফল আছে, ওইটা একটু দেখি। এখন নিয়ে গেছে নাইকেল গাছ। এখন নাইকেল গাছের কাছে গেলে নাইকেল এখন দেখাইছে, দেখানোর পরে বাজারে নিয়ে গেছে, এটা বাজারে পাওয়া যায় না। বাজারে নেওয়ার পরে পাকিস্তানি তো বুদ্ধি বেশি, তো উনি শুরু করছে কি, চিন্তা করছে, বন্ধু টয়লেটে গেছে, উনি যে নাইকেল যে দেখাইছে, বাজারে দেখে একজন ঝুনা নাইকেল একটা নিয়ে আসছে, ওইটা উনি দাম টাম করে কিনছে, কিনা চিন্তা করছে বন্ধুরে না দিয়ে আসবে, এটা সাবার করবো নিজে একলা। তো উনি শুরু করছে কি, নাইকেল এটা নিয়া, ঝুনা নাইকেল কেমনে খাইতে হয় ওটা তো জানে না। এই ঝুনা নাইকেলের উপরে কামড়ায় খাইতে যায়, তো স্বাদ তো নাই, ওটার মধ্যে কামড় দিলে দাঁত থাকবে, কি বলে? কাঁচা নাইকেলের মধ্যে কামড়াই কুমড়াটা কায়দা করা যায়, কিন্তু ঝুনা নাইকেল তো একেবারে লোহার মতন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
এখন ওটা কামড়ে দাঁতটা একেবারে রক্তাক্ত হয়ে দোকানের পিছনে ফালায় আবার রাগারাগি শুরু, বাঙালি ধোকা বাসায়, বাঙালি সব জায়গায় ধোকা দেয়, জাম খেতে দেয়, ধোকা দিল, আবার এইখানে এইসব ধোকা দিছে। এখন বাঙালি আসছে, আসার পরে এরকম রাগারাগি শুরু করছে। পরে কি হয়েছে? এই ঘটনা। তো ওই দোকানের তলের থেকে ওইটা উঠায় বাঙালি একটা দাও নিয়ে ওটাকে শুলছে, শুলার পরে ওটা ভাঙছে, ভাঙার পরে ভিতরে সুন্দর একটা বেলের মতন গোট বের হয়েছে। এইবার ওটাকে ফাটাইছে, ফাটানোর পরে ওখান থেকে এক গ্লাস শরবত বের হয়েছে আর 2টা নাইকেল বের হয়েছে, সামনে দিছে। শরবতটা খাওয়ার পরে পুরা শরীর ক্লান্ত যা ছিল শেষ। এরপরে নাইকেলকে আমরা খাইতেছে। এখন করে উনি, বাবা রে বাবা, কি সুন্দর ফল, এর মধ্যে শরবত আছে, এর মধ্যে আবার দেখতেছি কি সুন্দর খাওয়ার মতো রুটির মতন 2 পাশে 2টা ইয়া, খাইলে পেট ভরতেছে, শরবতও পাওয়া যাচ্ছে, এক আজিব ফল। এইবার চিন্তা করতেছে যে আল্লাহ, এত সুন্দর ফল আল্লাহ তাআলা দিছে, আমাদের পরিস্থিতি এমন হয়েছে, আমরা ভিতরে না দেখেই, কোরআনের ভিতরে না জেনে, কোরআনের মধ্যে কি আছে এগুলা না দেখেই আমরা অনেক সময় কথা বলি। কথা বলেন ঠিক কিনা? উপরের থেকেই কোরআন দেখা, কোরআন ওয়ালাদেরকে দেখা কত কথা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বন্ধুরা আমার, ভাইরা আমার, বলতেছিলাম যুবক নৈরাশ হয়ে ওই এলাকা থেকে ফিরে আসতেছেন। এমন সময় দেখতেছেন একজন বৃদ্ধ মানুষ, প্রচুর বয়স হয়ে গেছে, বয়সের ভারে তার মাথা প্রায় 3টা হয়ে গেছে, অর্থাৎ হাঁটু আর মাথা। বৃদ্ধ মানুষ যখন বেশি বয়স হয়ে যায়, বসলে পারে তার দূরের থেকে মাথা কয়টা দেখা যায়? 3টা দেখা যায় কি যায় না? চিন্তা করলো যে সর্বশেষ মুরব্বীকে জিজ্ঞাসা করব। মুরব্বীর কাছে যাওয়া হলো, মুরব্বীকে প্রশ্ন করা হলো। মুরব্বী বলতেছে, বাজান বসা, এই ঘটনা তোমাকে আমি সুন্দরভাবে বর্ণনা করতেছি, এই ঘটনা তোমাকে আমি জানাইতেছি। যুবক বসলো, বসার পরে বলতেছে, এই ঘটনা এই এলাকার মধ্যে একমাত্র আমি জানি, দ্বিতীয় কোনো ব্যক্তি জানে না। এই বিল্ডিং এর রহস্য আমি জানি, অন্য কেউ জানে না। ও যুবক, তুমি বসো, এই বিল্ডিং সম্পর্কে তোমাকে বলতেছি। আমার দাদা, ওই মুরব্বী বলতেছে, আমার দাদা আমাকে বলে গেছে ওনাদের আমলের ঘটনা। এই বিল্ডিং এর মালিক ছিল বিশাল বড় একজন জমিদার। তুমি ওই বিল্ডিং থেকে 2-3 কিলোমিটার হেঁটে যতদূর পর্যন্ত আসছো, এই এতদূর পর্যন্ত যত জমি দেখেছো আশেপাশে, সব জমির মালিক ছিল ওই জমিদার। জমিদারের একটা কুকুর ছিল। কুকুরকে জমিদার এত মহব্বত করত, জমিদার কেউ কুকুর মহব্বত করত। জমিদার যেখানে যাইত, কুকুর ওইখানে যাইত। জমিদার টয়লেটে, কুকুর টয়লেটে। জমিদার বেডরুমে, কুকুরও বেডরুমে। জমিদার যেখানে যায়, কুকুরও সেইখানে যায়। এমন পরিবেশ, এতটাই মহব্বত হয়ে গেছে। হঠাৎ করে জমিদারের কাছে একদিন কল আসছে, মন্ত্রী পরিষদের বিশাল বড় সভা, ওই সভার মধ্যে যাইতে হবে। কুকুরকে সারা জমিদার কোথাও যায় না, কিন্তু আজকে এই মন্ত্রী পরিষদের এই সভার মধ্যে এই কুকুরকে নিয়ে যদি জমিদার যায়, তাহলে তার মান সম্মানের মধ্যে আঘাত আসে কি আসে না? আসে কি আসে না? এখন জমিদার বুদ্ধি করে তার লোকজনদেরকে বলছে, আজকে আমি প্রোগ্রামে যাব, কুকুরটাকে আমার বেডরুমে আটকায় তারপরে যাব। কুকুরকে বেডরুমের মধ্যে আটকাই দিলে এবার জমিদারকে সারা কুকুর চিল্লা চিল্লি শুরু করছে। তার ভাষায় সে বুঝাইতে যাচ্ছে, মালিক, আমি তোমার সারা 1 মিনিটও থাকতে রাজি নাই, তোমার সাথে আমাকে নিয়ে যাও। তো জমিদার তাকে, যাই হোক, ওকে এই পরিবেশ দেখে জমিদার চলে গেছে। এবং চলে যাওয়ার পরে রান্না যে করে, যে বাবুর্চি, তাকে বলে গেছে, আমার জন্য কিছু পায়েস রান্না করে আমার বেডরুমের মধ্যে রেখে দিবা। এবং ওই রুমের মধ্যে জমিদারের একটা কাজের লোক, যেটা বোবা, এই বোবা একটা কাজের লোক রুমের মধ্যে বসা। জমিদার চলে গেছে মন্ত্রী পরিষদের, এর মধ্যেই ওই রুমের মধ্যে জানালা দিয়ে একটা বিষাক্ত সাপ এসে ওই যে খাবার রান্না করে রেখেছে, ওই খাবারের উপরে বিষাক্ত সাপ এসে ওখানে মুখ দেয়, দিয়ে কতক্ষণ পরে আবার সেখান থেকে কিছু খাবার খেয়ে সাপ চলে গেছে। এটা ওই বোবা মেয়ে এবং এই কুকুর, এই 2 জনেই দেখেছেন, অন্য কেউ আর দেখে। জমিদার যখন ফিরে আসছেন, জমিদার ফিরে আসার পর জমিদার ওই খাবার গ্রহণ করবেন, কুকুর চিল্লা চিল্লি শুরু করেছে। বোবা মেয়েটা জমিদারকে বিভিন্ন ভাষায় বোঝাবার চেষ্টা করছে, কিন্তু জমিদার বুঝতেছে না, জমিদার কথা শুনে না। বোবা মানুষ, তারপরে কাজের মেয়ে, এদেরকে আমরা গুরুত্ব দেই না, বড় লোকরা গুরুত্ব দিতে চায় না। বোবা মেয়ের কথা শুনে নাই। কুকুর দেখতেছে এই খাবার তো আমার মালিক খেয়ে ফেলবে। এই পরিস্থিতি কুকুর সহ্য করতে
জমিদার সেই জায়গা থেকে সুকেশ থেকে খাবারটা নামাইয়া জমিদার খাইতে বসছে। বসার সাথে সাথে কুকুরের গলার মধ্যে দড়ি লাগানো, কুকুর একটা সিস্টেম করে তার পিছনের পাও দিয়া ওই জমিদারের খাবারটাকে এইরকম খাবার দিয়া খাবারটা মাটির মধ্যে ফেলাই দিছে। জমিদার রাগে লাল হয়ে গেছে। পাশেই ছিল একটা কুকুর, কুকুরের মাথার উপরে ঠাস করে বাড়ি মেরে দিছে। কুকুর নিস্তেজ হয়ে যাচ্ছে, কুকুরের শরীর থেকে কান থেকে রক্ত বের হচ্ছে, চোখ দিয়া পানি বের হইতেছে। জমিদার এবার ওই কুকুরের পা দেওয়া খাবার তো জমিদার খাবে না, জমিদার ওই খাবারটাকে ওইখান থেকে উঠায় ফালাই দিবে, এই জন্য খাবারের কাছে আবার যাচ্ছে। খাবারের কাছে যাচ্ছে এমন সময় কুকুরটা দেখতেছে যে এমন পরিস্থিতি, আমার মালিক এই খাবার খাইলে তার জন্য বিপদ। কুকুর নিজে এসে তার দড়িকে ছিঁড়ে ছুটে সে কামড়ায় তার দড়িটাকে ছিঁড়ে ওই খাবারের কাছে আসার পরে খাবারটা খাওয়ার পরে 1-1.5 মিনিটের মধ্যেই কুকুরের পুরা শরীর মাথা থেকে পা পর্যন্ত লীল হয়ে সাথে সাথে কুকুরটা ইন্তেকাল করেছে। এবার জমিদার আশ্চর্য হয়ে গেছে, ব্যাপার কি, এই পরিস্থিতি কেন? জমিদার এই পরিস্থিতি দেখে বোবা মেয়েটার দিকে তাকানোর পরে বোবা মেয়ে তখন বোঝাচ্ছে, জমিদার সাহেব আপনাকে এই কুকুর এত মহব্বত করে যে এই কুকুর দেখেছে, আমি এবং এই কুকুর দেখেছি যেখানে বিষাক্ত সাপ এসে তার বিষ এখানে ঢেলে দিয়ে গেছে, আমি চেষ্টা করেছি কিন্তু আপনাকে থামাইতে পারি নাই, কিন্তু এই কুকুর সর্বোচ্চ চেষ্টা করছে, সর্বশেষ এই কুকুর আপনাকে বাঁচানোর জন্য কুকুরের জীবন নিচে দিয়ে দিয়েছে। নতুন চরের মুসলমান, একটা কুকুর হয়ে যদি তার মালিকের জন্য জীবন দিতে পারে, আমাদের মালিক কোনদিন বলেন নাই আমাদের মালিককে বাঁচাবার জন্য জীবন দিতে বলছে? কি বলেন? বলছে। আমাদের মালিক আমাদেরকে জানাই দিয়েছেন মালিককে বাঁচাবার জন্য জীবন দিতে হবে না, মালিকের দিন রক্ষা করার জন্য, মালিকের দিন মালিকের হুকুম আহকামকে রক্ষা করার জন্য তোমাদের জীবন দিতে হলে জীবন দিবা। কথা বলেন ঠিক কিনা? একটা কুকুর তার মালিকের প্রতি এতটাই মহব্বত, তার জীবনকে মালিকের জন্য দিছে। আর আমাদের পরিস্থিতি কেমন হয়েছে যে আল্লাহ সব কিছু আমাকে দিচ্ছেন, সব ব্যবস্থা আমাকে করে দিচ্ছেন, কিন্তু আমার মালিককে আমি একটা সিজদা করতে রাজি, মালিককে আমরা চিনলাম না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এতটাই মহব্বতের বলতেছিলাম, আগের ঘটনার মধ্যে ফিরে যাই। একটা এক্সাম্পল আরেকটা আপনাদেরকে আমি শোনাই। একটা শহরের একটা ঘটনা, বাবা এবং সন্তানের, বাবার বিশাল বড় বিল্ডিং এর বিশাল বড় আয়োজন আছে, বিশাল বড় বড় কয়েকটা বিল্ডিং, কারখানার মালিক বাবা। এই বাবা তার সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সন্তানদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। ও মুসলমান, বুঝতে হবে তার সন্তান একটাই মাত্র সন্তান। এই ব্যক্তি, এই বাবা তার সন্তানকে যে বাড়ি থেকে বের করে দিছে, চূড়ান্ত ভাবেই বাড়ি থেকে বের করে দেওয়া হলো। অর্থাৎ এই সন্তানকে, একজন বাবা একজন সন্তানকে কখন বাড়ি থেকে বের করে দেয়? সাধারণ কোন ঘটনার কারণে একজন বাবা একজন সন্তানকে বাড়ি থেকে বের করে? কি বলে? করে না। তো বাবা সন্তানকে বাড়ি থেকে বের করছে, এমন বের করা করছে যে গেটের দারোয়ানকে বলে দিছে যে আমার এই ছেলে যেন আমার বাড়ির আশেপাশেও আসতে পারে। বড় বাবা সন্তান মাঠে কাজ কাম জানে না, কোন ফ্যাক্টরিতে কাজ করতে জানে না, BMW গাড়িতে সারা জীবন চলাচল করেছে। এই সন্তান সব সময় ভিআইপি ভাবে চলাচল করেছে। সকালের নাস্তা ছিল রকমারির, দুপুরের খাবার ছিল বিভিন্ন রকমের, রাতের খাবার ছিল বিভিন্ন রকমের। এইরকম দামি দামি খাবার গুলা সন্তান খাইতো। বাবা যখন বাড়ি থেকে বের করে দেওয়া হলো, বাবা তাকে চূড়ান্ত ভাবে বের করে দেওয়ার পর সে বাড়ি থেকে বের হয়ে গেছে। বাবার দেওয়া টাকা পকেটের মধ্যে কয়েকদিন ছিল, যেই কয়েকদিন পর্যন্ত বাবার দেওয়া টাকা ছিল, ওই কয়েকদিন পর্যন্ত বিভিন্ন হোটেলে গিয়া খাবার
গুলা খাইছে। 8 দিন 10 দিন সময় যখন পার হয়ে গেছে, এই যুবকের পকেটের টাকা শেষ, এখন আর আগের মতো খাবার খাইতে পারে না। বাড়িতে সকালবেলা বিভিন্ন রকমের খাবার ছিল, এই রকমের খাবার গুলা এখন জুটবে তো দূরের কথা, এই যুবক এখন 2 টাকার একটা রুটি ও তার কপালের মধ্যে জুটে না, এমন পরিস্থিতি হয়ে গেছে। এই সন্তান চিন্তা করতেছে এইভাবে তো আমি চলতে পারবো না, বাবার কাছে আবার ফিরে যাইতে হবে। কেমনি যাওয়া যায়? বাবার ঘনিষ্ঠ ব্যক্তি যে আছে তার সাথে যোগাযোগ করা শুরু করলাম, বাবার বন্ধুর সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে বলতেছে, আমাকে আমার বাবার সাথে আবার একটু দেখা করার সুযোগ করে দাও, আমি আর জিন্দেগিতে নাফরমানি করব না, আর জিন্দেগিতে আমার বাবার সম্মানের উপরে আঘাত আনবো না, আর জিন্দেগিতে আমি কোনোদিন বিয়াদবি করব না, আর জিন্দেগিতে কোনো গুনার কাজ করব না, এই ওয়াদাবদ্ধ হলাম। এবার বলতেছে, ও বাজান, তোমাকে তোমার বাবা যে বাড়ি থেকে বের করে দিছে, এই তো প্রথমবার না, এইটা একদম চূড়ান্ত। এর আগেও 2 বার বের করছে, ওই 2 বার তুমি তোমার বাবার কাছে যাইয়া মাফ চাইছো, মাফ করে দিছে। এইবার তোমার বাবার কাছে তোমার কথা বললে তোমার আব্বা তোমাকে মাফ করবে না, তোমাকে ক্ষমা করবে না। যুবক বলতেছেন, একেবারে পা জড়ায় ধরে বলতেছেন, আঙ্কেল, আমার বাবার সাথে যেমনি হোক আপনি আমার বাবার সাথে আমার একটু সাক্ষাতের ব্যবস্থা করে দেন, আমার বাবার সাথে আমার একটু কথাবার্তা বলার ব্যবস্থা করে দেন। এই যুবককে নিয়ে যুবক যখন এইভাবে বলতে শুরু করছে, তার বাবার বন্ধু এইবার তার দিলের মধ্যে একটু নরম চলে আসছে। চিন্তা করতেছে, না, আসলে চূড়ান্ত ভাবেই আসলে এই ছেলেটা মাফ চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য আসছে, এটা ভালো হয়ে গেছে, বোঝা যাচ্ছে। কি বলেন, যায় কি যায় না? যায় না? এখন এই যুবক ওনাকে নিয়ে বাড়িতে গেছে, যাওয়ার পরে গেটের বাহিরে রেখে গেছে, বলছে যে আমি তোমার বাবার কাছে আগে যাব, তোমার বাবার মুভমেন্ট বুঝে তারপরে আমার ফোন দিয়ে তোমাকে একটা মিস কল দিব, মিস কল দেওয়ার সাথে 1 মিনিটও দেরি করবা না, সাথে সাথে তুমি ওইখান থেকে দৌড়ায় তোমার বাবার পা জড়ায় ফেলবা। প্রধানমন্ত্রীর আগমন, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আজকের মাহফিল সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, যেহেতু আমার আলোচনা শেষের দিকে, হযরতের কাছে ক্ষমা চাই, 2-1 মিনিটের মধ্যে আমি আলোচনাটা ফিনিশিং দিয়ে দেই। এই যুবক ওই যে যখন মিস কল দিছে, তার আঙ্কেল যখন মিস কল দিছে, দেওয়ার সাথে এক দৌড়ে এসে বাবার পা 2টা জড়ায় ধরছে, জড়ায় ধইরা এইবার বলতেছে, আব্বা, আপনি আমাকে মাফ করে দেন। বাবা মাফ করে না, কারণ চূড়ান্ত ভাবেই অপরাধ করেছে, ক্ষমা করে না। বাবা ক্ষমা করতেছে না। এমন সময় সন্তান দেখছে আমি নিরুপায় হয়ে গেছি, আমাকে আর ক্ষমা করবে না, আমি আগের মতো আর চলতে পারবো না। এইবার এই ভয়ে, এই চিন্তা, এবার সন্তান পা 2টা জোড়ায় ধইরা বাবার পিঠের মধ্যে, বাবার পায়ের মধ্যে চোখের গরম পানি গুলা ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার বাবার দিলের মধ্যে ঢুকে গেছে। এবং এই বাবা যখন সন্তানের চোখের গরম পানি যখন বাবার পায়ের মধ্যে পড়েছে, সাথে সাথে বাবার চোখের পানিগুলা মোমের মতন গলতে গলতে সন্তানের পিঠের মধ্যে পড়তেছে, আর বলতেছে, বাবা, আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর একবার খাবার ঠিক মতো খাইতে পারি নাই, একবারও শান্তিতে ঘুমাইতে পারি নাই। তুমি কি মনে করেছো তোমার মতন সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়ে আমি শান্তিতে আছি? প্রতিদিন খাবারের টেবিলে বসিয়া তোমার জন্য চোখের পানিগুলা ছাড়তেছি। ও নতুন ঝড়ের মানুষ, কথাগুলা ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষকে মহব্বত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিয়ামতের ময়দানে শতভাগ মানিয়া মহব্বত নিয়া আল্লাহ রাব্বুল আলামিন বিচার করতে থাকবেন। একজন বাবার কাছে যদি সন্তান এইরকম ভাবে 2 ফোঁটা চোখের পানি ফেলানোর কারণে মাপ চায়, আজকের প্রধান বক্তা আমাদের বড় ভাই রুকুনুজ্জামান সাহেবের সাথে যদি এই মাহফিলের মধ্যে শেষ রজনীতে রাতের মধ্যবর্তী স্থানের মধ্যে বসে 2 ফোঁটা চোখের পানি হাত তুলে যদি মাওলার দরবারে ছাড়া যায়, ও মুসলমান, আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব গুনাহগুলো মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য
মাহফিল শেষ করে প্রিয় ভাইয়ের সাথে দোয়া করে 2 ফোঁটা চোখের পানি আব্বার জন্য আম্মার জন্য নিজের গুনার জন্য ফালাবেন যারা, দুহাত করে দেখায় দেন তারা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমি যেই কথাগুলো বললাম এই কথাগুলো আমাকে আপনাদের